নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই টেলিফোন সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। আজকের মুর্শিদাবাদের স্টোর আলুর দাম, বন্ডের দাম, সেই সঙ্গে রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি এবং সরকার গঠনের সাথে সাথে সরকারের আলু নিয়ে পদক্ষেপ প্রসঙ্গে কি বলছেন আশিস ঘোষ, চলুন শুনে নেই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার আশিস দা। নমস্কার। আশিস দা, গতকাল আমি খাদ্য ভবন থেকে আমাদের রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষের সাক্ষাৎকার নিলাম। তো আলু কেনার বিষয়ে যেটা আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিক সংগঠনের তরফ থেকে সরকারকে বলা হয়েছিল, উনি বললেন যে আমরা আলোচনা করে জানাবো বা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব, যেহেতু এই দুদিন আগে সরকার গঠন হয়েছে। আপনার কি মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে যে আলু কেনার দিকটা কি রকম কি হতে পারে বলে মনে হয়, সরকারি ভাবে অবশ্য? দেখুন, সরকারিভাবে সরকার আলু কিনবো এটা বলেছে। এখন কিভাবে কিনবে, কি প্রসেসিং করবে, সেটা সরকারের ব্যাপার। হুম, সেটা আমাদের বলা মুশকিল। তবে সরকার যদি স্টোর ভাড়ার ওপরে একটা ভর্তুকি বা সাবসিডি দেয়, সেটা সবার মানে চাষি থেকে ব্যবসায়ী থেকে এবং সমস্ত মহলের উপকার হয়। হুম। আচ্ছা, কেউ বলছে স্টোর ভাড়াতে ছাড় দেওয়া, আর কৃষকরা বিশেষ করে বলছে, বা বরুণ পণ্ডিত বাবুও কালকে বললেন আমাদের চ্যানেলের মাধ্যমে যে কৃষি ঋণ মুকুবের কথা। কোনটাতে বেশি কৃষকের উপকার হয় বলে মনে হচ্ছে? মানে ধরুন আলু। কৃষকের উপকার স্টোরে ভাড়ার উপরে সাবসিডি দিলে, পরিবহনের উপরে সাবসিডি দিলে তারা সেটা একমাত্র ব্যবসাদার বা যারা বাইরের রাজ্যে কাজ করে তারাই পাবে। না, হ্যাঁ, পরিবহনে নয়, মানে কৃষি ঋণ মুকুব নাকি স্টোর ভাড়া মানে ছাড়, এই দুটোর মধ্যে। স্টোর ভাড়ার উপরে কৃষি ঋণ তো সবার নেই, সমস্ত চাষির তো কৃষি ঋণ নেই। হ্যাঁ, ধরুন 100%-এর মধ্যে হয়তো 40%-এর কৃষি ঋণ আছে। হ্যাঁ, 60% তো চাষি বা ব্যবসায়ীরা উপকৃত হবে যদি স্টোর ভাড়ার উপরে সাবসিডি হয়। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি বলছেন যে যদি আলু কেনার ব্যাপারটা সরকার যদি কোনো সিদ্ধান্ত নাও নেয়, বা সেক্ষেত্রে কৃষি ঋণ এবং হচ্ছে এই স্টোর ভাড়া ভর্তুকি, দুটোর মধ্যে স্টোর ভাড়া ভর্তুকি দিলে কৃষক ডিরেক্ট উপকারটা পাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা। আর মোটামুটি ধরুন আপনাদের মুর্শিদাবাদেও শুনলাম নাকি যে স্টোর খুলে গেছে ইতিমধ্যেই, হ্যাঁ, তো আমাদের মুর্শিদাবাদে 5টা স্টোর খুলে গেছে। কোন কোন 5টা খুলেছে? 5টা খুলেছে আপনার বহরমপুর আর্টিকল স্টোর, কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, সাজাবাবা কোল্ড স্টোর এবং ডোমকল কোল্ড স্টোর। আচ্ছা, তো ধরুন স্টোর খুলে গেছে, মানে দিলীপ দা কালকে যেটা বললেন, দিলীপ দা বললেন যে ইন্টারভিউর মাধ্যমে বললেন যে ধরুন এখন যেহেতু আমাদের সরকার একটু দেরিতে বসেছে, বা ইতিমধ্যে হিমঘর খুলছে বা আলু লোড কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে ধরুন সরকারিভাবে যদি আলু কেনা উদ্যোগটা শুরু করা যায়, এটা তো মানতে হবে যে এবছরে কৃষকরাই বেশি আলুটা রেখেছে। তাহলেও হ্যাঁ, তো অবশ্যই একটা, যদি আলু কেনেও সরকার, যদি আলু কেনার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কৃষকরা তো একটা ডিরেক্ট উপকার পাবে, মানে হিমঘর অবশ্যই থেকেও পাবে। যদি সরকার হিমঘর। আলু কিনলে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, সরকার আলু কিনুক, আমরাও চাইছি। হুম। আমরাও আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের কাছে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অনুরোধ রাখবো যে আলু কিনুক, চাষি উপকৃত হবে। অবশ্যই সেটা করা উচিত। এবং এবারে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে মানে প্রত্যেকেই আশাবাদী যে চাষের ক্ষেত্রে হয়তো চাষের যে সময় যে সারের যে ব্যাপারটা হয়, সেটা হয়তো এবারে হয়তো সঠিক দামেই পাওয়া যাবে। দেখা যাক কি হয়। তো মোটামুটি এখন স্টোর। অবশ্যই অবশ্যই সারের যে কালোবাজারি চলছে তার উপরে নজরদারি সরকারের একান্ত প্রয়োজন। হ্যাঁ, সারের কালোবাজারি ব্যাপারে আপনি কালকে দিলীপ বাবুকে প্রশ্ন করেছিলেন এবং প্যাকেটের ব্যাপার নিয়ে, সেটাও খুব ভালো লাগলো আমার। আচ্ছা, তো স্টোর তো খুলে গেছে বললেন, তাহলে ডাম্প আলু কি শেষ আপনার জেলায়? হ্যাঁ, ডাম্পালু শেষ। তো আপনার জেলাতে মোটামুটি স্টোর আলুর কোন কোন ভ্যারাইটির আলুর রেডি দাম কি হচ্ছে? রেডি আপনার ডালা জ্যোতি দাম বিক্রি হচ্ছে 420 টাকা হুম। ডালাটা। গড়টা 400, বিক্রি হচ্ছে 420 টাকা 50 কেজি 350 কেজি। জ্যোতি। গড়টা বিক্রি হচ্ছে আপনার 360 টাকা জ্যোতি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আর পোগরাজ বিক্রি হচ্ছে ওই 330 থেকে 310 থেকে 330। আচ্ছা, এগুলো কি সব রেডি দাম? রেডি দাম। আর মোটামুটি বন্ডের কেমন দাম আছে পার প্যাকেট? বন্ডের 100 থেকে 110 টাকা পোগরাজ
আর জ্যোতি বন্ডের দাম 160 টাকা থেকে 180 টাকা। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। ডালার বন্ড হলে কি মানে ভালো বাছাই যেসব আলুর ধরুন স্টোরে ঢুকেছে সেই বন্ডের দাম হাইয়েস্ট কত, মানে সেটা 180-85 টাকা, 180-85 টাকা প্যাকেট। প্যাকেট। কতদিন হলো স্টোর খুলেছে? ওর মোটামুটি ধরুন দিন 5-6 খুলেছে। তো এখন স্টোর আলুটা কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? টোটালু আমাদের সব থেকে বড় মার্কেট হচ্ছে ঝাড়খণ্ড। হ্যাঁ, কিছুটা ঝাড়খণ্ড যাচ্ছে, মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে, বীরভূমে কিছুটা যাচ্ছে, নদিয়া যাচ্ছে, এইগুলো যাচ্ছে। আচ্ছা, উত্তরবঙ্গ মানে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সঙ্গে মিটিং করার জন্য আজকে ইতিমধ্যেই যাচ্ছে বা গিয়ে পৌঁছে গেছে এতক্ষণ আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং বীজ ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। তো আপনি আছেন নাকি উত্তরবঙ্গে? না, আমি উত্তরবঙ্গে নেই, আমি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে আছি। আমার যাওয়ার কথা ছিল, বিশেষ কারণবশত আমি যেতে পারিনি। আচ্ছা, তো এই যে ধরুন মিটিংটা, এটার মূল বিষয়টা এক্স্যাক্টলি কি যদি একটু বলেন। আমি কালকে হালকা শুনেছি কিন্তু ডিটেলসে জানাইনি, আপনার কাছে তো নিশ্চয়ই খবর রয়েছে। আসলে ব্যাপার হলো এই মিটিংটার কোনো ছিল না। প্রথম আমার সঙ্গে বিভাস বাবুর কথা হয়, আমাদের উত্তরবঙ্গের আলু এবং বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকারের ছেলে ছাদ থেকে পড়ে অকালে মৃত্যু হয়েছে। তার জন্য আমাদের সৌজন্যতাজনকভাবে ওখানে যাওয়ার কথা ছিল আমার এবং বিভাস বাবু। আচ্ছা, এরপরে বিভাস বাবু আলোচনা করে বরুণ পণ্ডিতের সঙ্গে এবং লালুদার সঙ্গে, ওনারাও একমত হয়। হ্যাঁ, তারপরে পরে আবার সরকারের সঙ্গে বসার একটা সিদ্ধান্ত হয়। ওই জন্য আজকে যাওয়ার কথা ছিল বাই ট্রেন, সেটা বাই এয়ারে গেছে, যেহেতু কালকে মিটিং ছিল কলকাতাতে, নবান্নে, খাদ্য ভবনে। খাদ্য ভবনে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য কালকে ওনারা গেছেন, আমার বিশেষ কারণবশত যাওয়া হয়নি। হ্যাঁ, সেটা দুর্ভাগ্যজনক ঘটনা। আগামীকাল তো শুনলাম যে ওরা নাকি আলোচনাতেও বসবে, মানে একটা মিটিং আলোচনা। তারপর আমাদের আপনার বাবলু চৌধুরীর সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তাহলে আপনারা এলে আপনারা একটু জানান, তাহলে আমরা একটু মিটিংয়ে বসবো। আমি বললাম সেটা অবশ্যই ভালো কথা, অবশ্যই বসুন। হ্যাঁ, এইভাবে আর কি মিটিংটা সেটিং হয়েছে।
আচ্ছা, বুঝলাম। তো অন্যান্য বারে যতবারই আমাদের চ্যানেল খোলার পর থেকে যতবারই মিটিং হয়েছে এই বিষয়ে আমি গেছি ব্যক্তিগতভাবে, কিন্তু এবারে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি যেতে পারিনি। তবে মিটিং এ কি হয়েছে না হচ্ছে সেগুলো তো আমরা আগামীকাল বা পরশু তো তুলে ধরবো নিশ্চয়ই। তো এই যে এখন ধরুন আহ, আমি শুনতে পাচ্ছি যে কৃষক মহলে বা বিভিন্ন ব্যবসায়ী মহলে একটা মানে উত্তেজনা কাজ করছে যে মার্কেট একটু হলেও ভালো হবে। মানে ভোটের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত মানুষের মনের মধ্যে একটা যে সেন্টিমেন্ট ছিল, এখন সেন্টিমেন্টটা একটু বদলেছে। আপনিও কি একমত? দেখুন, সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অতএব আপনার মার্কেট খানিকটা ভালো হলে হতে পারে এরকম আশা রাখছি। হ্যাঁ, ধরুন যাদের হাতে আলু রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন, বা যারা এখন বন্ড এর রেখেছে হাতে আলু রয়েছে তাদেরকে বলবো আলুটা বিক্রি করুন। একবারে এক্সট্রিম পয়েন্টে যাওয়া যাবে না, এক্সট্রিম পয়েন্টের দাম পাওয়া যাবে না, আস্তে আস্তে বিক্রি করা ভালো। হ্যাঁ, প্রায় আপনার লোড হয়েছে গতবারের থেকে অনেকটাই বেশি। হুম, এই আলুটা রিলিজ হওয়া খুব মুশকিল, তবে আস্তে আস্তে বিক্রি করা ভালো। আচ্ছা, গত বছরের তুলনায় আপনার যে জেলা তাতে এবছরে যে এখন যে স্টোর খুলেছে, মানে এবছর স্টোর খোলা আর গত বছরের স্টোর খোলা একই সময় না একটু আগু পিছু হয়েছে? না, স্টোর একই সময়ের মধ্যে খুললো, গতবার হয়তো দু চার দিন আগে খুলেছিল। হ্যাঁ, মোটামুটি একই সময় খুললো। বেশ বেশ বেশ। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, ইন্ডিয়া পটাটো নিউজকে মুর্শিদাবাদের জেলার পক্ষ থেকে এবং রাজ্যের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।